প্যারা হাজিরিন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ নবীজিকে কেমন মর্যাদা দিয়েছে আলহামদুলিল্লাহ, যদি আপনারা শুনেন মনোযোগ সহকারে অত্যন্ত খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। এত সুন্দর আলোচনা আজকে আমাদের জন্য অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ বলেন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে একটি হাদিসে মুবারাকা তুলে ধরছি। এই হাদিস শরীফের মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করছেন, وعن زبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لي خمسة أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بالكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ডে 501 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশেষ 5টি নাম দিয়েছেন। আমার বিশেষ 5টি নাম রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কি আছে? বিশেষ 5টি নাম। নবীজির কি আছে? বিশেষ 5টি নাম। বলেন না, বিশেষ 5টি নাম। এই বিশেষ 5টি নামের মধ্যে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা মুহাম্মাদুন, আমি নবীর এক নাম হলো মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে কি? গত শুক্রবারে বলেছিলাম, শুক্রবার না আপনার মিলাদুন নবীর রাতে বলেছিলাম। মুহাম্মদ কাকে বলে? বাদাল হামদি ইহমাদু, জিনার প্রশংসা শুরু হয়েছে, শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আমি নবীর এক নাম হলো মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। জিনার প্রশংসা শুরু হয়ে শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলেন, ও আহমাদু, আহমদ মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নামের অর্থের দিকে যদি তাকান তাহলে এটার অর্থ দাঁড়াইতেছে আহমদ মানে হলো সবচাইতে প্রশংসাকারী। যেরকম সুবহানাল্লাহ। সবচাইতে প্রশংসাকারী। কারণ নবীজির চাইতে আল্লাহর জগতে আল্লাহর প্রশংসাকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ কোন না? এই জন্য নবীর এক নাম হলো আহমদ, মানে তিনি চরম প্রশংসাকারী। জিনার মতো প্রশংসাকারী আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। মানে তিনি প্রশংসা করেন কার? আল্লাহর। সুবহানাল্লাহ কোন না? তাহলে তিনি হলেন প্রশংসাকারী। স্বয়ং রব্বুল আলামিনের এমন এমন প্রশংসা আল্লাহর নবী করেছেন, আল্লাহর সৃষ্টি জগতে কেউ করতে পারেননি, পারবেও না কিয়ামত পর্যন্ত। এরকম সৃষ্টি আর হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2টা গেল নাম। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। নবীজি বলেন, আমি নবীর 3 নাম্বার যে বিশেষ নাম রয়েছে সেটা হলো মাহি। আর মাহি মানে কি? নবীজি বলেন, আমি হলাম মাহি, কারণ আল্লাহ তাআলা আমার দ্বারা কুফরিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম্বার নাম হলো মাহি। যেরকম সুবহানাল্লাহ। মাহি মানে কি? যিনি কুফরিকে দুর্বৃত করেন, নিশ্চিহ্ন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। রাসূলুল্লাহ বলেছেন, আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, দুর্বৃত করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনি কেমনে নবীজির সঙ্গে বেয়াদবি করেন? নবীজির নাম মুবারকগুলো পড়লে শুনলেই তো অন্তর জুড়ে যায়, অন্তর জুড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বর আমার নবীজি বলেন, ওয়া আনাল হাশিরু ইউহশারুন নাসু আলা কদামাইয়া ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া। রাসূল বলতেছেন, আমি নবীর আরেকটা নাম হলো হাশের। নাম কি? হাশের। হাশের নামের অর্থ হলো একত্রিতকারী। একত্রিতকারী। আল্লাযী ইউহশারুন নাসু,
যেখানে আমরা বলি হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কদমের নিচে, নবুয়তের দুই কদমের নিচে পৃথিবীর সকল মানুষকে একত্রিত করা হবে। এই জন্য রাসূল বলছেন ওয়ানাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমি নবীর কদমের নিচে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীজির এক নাম হলো হাশের, মানে একত্রিতকারী। যেরকম সুবহানাল্লাহ। তো মিয়া সাহেব, নামাজ, রোজা, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, আল্লাহর ভয়, আহারে হাসর ময়দানে কি করাম, আহারে হাসর ময়দানে কি হবে। হ্যাঁ, অবশ্যই চিন্তা করবেন, হাসর ময়দানের জন্য অবশ্যই চিন্তা করবেন। কিন্তু যেখানে হাসরের ময়দানটা নবীজির কদমের নিচে গিয়ে দাঁড়াইতে হইব, সুতরাং নবীজির কদমের চিন্তা আগে করেন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। বাদশাহ শাহজাহান একটা তাজমহল বানাইছে। ভারতের কথা বলছি আমি, হ্যাঁ, আগ্রা। আমি গেছি, যাওয়ার সুযোগ হয়েছে 1 বছর আগে। প্রোগ্রামে গেছিলাম, ওখান থেকে ঘুরে আসছি। দেখি যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পুরুষ মহিলা অনেক মানুষ দেখার জন্য আসে। কথা বুঝছেন? এখন এটা দেখার জন্য পৃথিবীর শুধু বাঙালিরা যায় না, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের অনেক মানুষ দেখার জন্য আসে। কথা বুঝতে পারছি? এই যে বাদশাহ শাহজাহান তাজমহল বানাইল, এটা কার লাগা বানাইছে? মমতাজের জন্য। তার স্ত্রী, তার ভালোবাসার মানুষ মমতাজের জন্য বানাইছে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। তো তাজমহল দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় জমায় তাজমহল দেখার জন্য। তো তাজমহল কার জন্য? মমতাজের জন্য। এখন প্রশ্ন হলো, তাজমহলের দাম বেশি না মমতাজের দাম বেশি? কেমনে তাজমহল হলো? যার জন্য তাজমহল বানানো হয়েছে সেই তো বাদশাহ শাহজাহানের কাছে দামি, এই জন্য তো সে দামি জিনিস বানাইছে। কথা কেনা ঠিক কিনা? কথা বুঝতেছেন না আপনারা? যেই তাজমহল দেখার জন্য পৃথিবীর মানুষ পাগল, যেই হাসরের ময়দান নিয়ে মানুষ ভয় পায়, কথা খেয়াল করেন, বুঝাচ্ছি, ওইটার সাথে এটা যায় না, কিন্তু আপনারা বোঝার জন্য এই কথাটা বলছি। তাজমহল দেখার জন্য মানুষ পাগল, ওই তাজমহল বানাইলো মমতাজের জন্য। তাহলে দামি তাজমহল নয়, দামি হলো মমতাজ। কার কাছে? কার কাছে? বাদশাহ শাহজাহানের কাছে। কথা কয় না ঠিক কিনা? তো রাসূল বলতেছেন ওয়ানাল হাশিরুল্লাযী হাশারুন নাস আলা কদামাইয়া, রাসূল বলছেন তোমরা হাসরকে নিয়ে ব্যস্ত, হাসরকে তোমরা ভয় পাও, আর সেই হাসর তো আমি নবীর নবুয়তের 2 কদমের নিচে ছিলে। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 501 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুতরাং হাসরকে নিয়ে আমরা অবশ্যই ভয় পাবো, কিন্তু তার আগে চিন্তা করতে হবে নবীর নবুয়তের কদমের নিচে নিয়ে একটু ঠাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? তার মানে নবীর নবুয়তের কদমের কত দাম। সুবহানাল্লাহ বলেন। কথাটাকে আমি বুঝাই তুলতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা, এগুলো 5টা বিশেষ নামের মধ্যে 4টা বললাম। 5 নম্বরে আমার নবী বলেন ওয়া আনাল আকিব। আকিব কথার অর্থ হলো আমি হলাম সর্বশেষ, আমার পরে আর কোনো নবী কিংবা রাসূল আল্লাহর জগতে কিয়ামত পর্যন্ত আসবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীর বিশেষ নামগুলোর মধ্যে একটি নাম হলো আকিব, মানে তিনি শেষ, তিনার পরে আর কোনো নবী কিংবা রাসূল আসবেন। কথা বললেন না? আসবেন না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ। ধরে বলেন সুবহানাল্লাহ। 5টা বিশেষ নাম সম্পর্কে জানলাম। এবার আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফের 2য় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, আনা আউয়ালুন নাসি খুরুজা ইযা বুইতু ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজান। হাদিসটা কিন্তু অনেক লম্বা, আমি সামান্য একটু তেলাওয়াত করেছি। আল্লাহর নবী ইরশাদ করেছেন, পরকালে যখন মানুষকে আবার পুনরায় জীবন দেওয়া হবে, আবার পুনরায় জীবিত করা হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি আগেই বলেছি, আপনারা যদি এই আলোচনাগুলো শুনেন, এগুলো মজবুত হাদিস, আপনাদের হৃদয়
হৃদয় শীতল হয়ে যাবে। আমার রাসূলের ব্যাপারে এত শান, এত মান, এত মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইয়েরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যখন পরকালে পৃথিবীর সমস্ত মানুষকে আবার জীবন দেওয়া হবে, যখন কিয়ামত হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো প্রাণী থাকবে না, কারো প্রাণ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সকলকে জীবন দান করবেন, পুনরায় জীবিত করবেন। যেরকম সুবহানাল্লাহ। পুনরায় জীবিত করানোর পরে আবার সবাইকে উঠানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সর্বপ্রথম বের হয়ে আসবো। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষকে আবার জীবিত করব, তখন সর্বপ্রথম আমাকে রওজা শরীফ থেকে বের করানো হবে। যেরকম সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে, ফিরিস্তারা আল্লাহর হুকুমে ফিরিস্তারা জান্নাতি পোশাক নিয়ে নবীজির রওজা মোবারকে যাবেন, গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতি পোশাক পরিধান করাবেন। যেরকম সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতি পোশাক। এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটার সাথে এটা মিল আছে, তো এই জন্য মাঝখানে বলে দিচ্ছি। যে হাদিসটা এখন তুলে ধরছি আপনাদের সামনে, এটাও তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসরের ময়দানে নেওয়ার পূর্বে আমাকে বেহেশতের পোশাক পরিধান করানো হবে। অতঃপর আমি আরশের ডান পার্শ্বে থাকবো। আমি ব্যতীত সৃষ্টি জগতের কেউই ওই স্থানে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধু, তাহলে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম উঠানো হবে, উঠিয়ে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। নবীজি ছাড়া সবাই থাকবে উলঙ্গ। সুবহানাল্লাহ পড়েন। এই ওয়াজ ওই দিন রাত্রেও আমি বলেছি, নবীজি ছাড়া সবাই থাকবে ল্যাংটা, শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহর নবীজি থাকবেন জান্নাতি পোশাক পরিহিত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া আসার সময়ও জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কেমনে বিষয় আপনার না বলে কাপড় পরিধান করে কি মানুষ আবার জন্মগ্রহণ করতে পারে নাকি? আরে আল্লাহ চাইলে নবীজি জমিনে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে দে যে আল্লাহ, নবীজির ইচ্ছায় কেবলা পরিবর্তন করে দে যে আল্লাহ, সে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে নবীজির দুনিয়াতে কেমনে বাড়ো? তোমার জিগায় বাড়াইব, তোমার জিগায় নিয়ে বাড়াইব। আল্লাহ বলে, কেমনে বাড়াইতাম বান্দা? তোমার আমার ফাংশন এটা না। কথা কয় না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা খুব মনোযোগ দেন। আপনার আকলে না ধরলে, আপনার জ্ঞানে না ধরলে চুপ থাকবেন। রাসূলুল্লাহর শানে কথা বলে ঈমান হারানোর কোনো প্রয়োজন নাই। আছে? কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজিকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। নবীজি বলেন, সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান করায়া আমাকে বেহেশত, আমাকে রওজা শরীফ থেকে বের করা হবে। যখন হাসরবাসী দলবদ্ধ হয়ে আসবে, তখন আমি থাকবো সবার সামনে। যেরকম সুবহানাল্লাহ। যখন মানুষগুলো আস্তে 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 করে হাসরের ময়দানের দিকে যাবে, হাসরের ময়দানের দিকে যখন হাঁটতে থাকবে, রাসূল বলেন, সর্বপ্রথম থাকবো আমি। সুবহানাল্লাহ কন্যা, সবার অগ্রগামী হব আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাদের প্রতিনিধিত্ব করব আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, ওয়া আনা খতীবুহুম ইদা আনসাতু ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু। সুবহানাল্লাহ। ইলা আখিরিল হাদিসি শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হব হাসরবাসীদের জন্য বক্তব্য পেশকারী। যখন তারা নীরব থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধমক দিবেন, লিমানিল মুলকাল ইয়াউম, একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবেন, এই রাজত্ব কার? এই অধিপতির মালিক কে? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় কে তোমরা, কোথায় দুনিয়ার বাদশারা? আজকে বলো, এই রাজত্বের মালিক কে? আল্লাহু আকবার বলেন। তখন সবাই থরথর করে ওই তামার জমিন কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুঙ্কার দিবেন, কাহার হয়ে যাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন তামার জমিন কি হয়ে যাবে? কাঁপতে থাকবে, সবাই নীরব হয়ে যাবে। রাসূল বলছেন, আমি সেদিন যখন সবাই নীরব থাকবে, আমি সেই দিন একমাত্র আল্লাহর সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আরে তিরমিজি শরীফের হাদিস, মজা লাগে না?
কথা কোনো মজা লাগেনি? আমাদের কাছে ইমানদারদের কাছে বড় মজা লাগে যখন সবাই নীরব থাকবে, কোনো নবী রাসূলরাও কথা বলবে না, সেদিন আপনার আমার নবী কথা বলবে আপনার আমার জন্য, যেরকম সুবহানাল্লাহ। আর লামহাজাবি ভাইয়েরা বলে নবী নিজের জন্য নাফসি নাফসি করতে করতে নাকি বেহুশ হয়ে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। কেমনে কয়? এই হাদিস তারা কিন্তু পড়ে, কিন্তু পড়ার পরেও মূলত তারা তো মুসলমানদের দায়িত্ব পালন করছে না। তারা কি মুসলমানদের দায়িত্ব পালন করছে না, তারা মূলত ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে, ঠিক কিনা বলেন? এই জন্য তারা এই সমস্ত কথা বলতে পারে, কথা কয় না, ঠিক কিনা বলেন? দেখেন লামাজাবির ভাইয়েরা আরে এক কথা থেকে আরেক কথা চলে আসে। আমরা তো দেশটা ঘুরি, এই যে কালকেও ঢাকা থেকে এই ডাইরেক্ট সরাসরি আপনাদের এখানে আসছি, শুধু মাঝখানে আইসা আমার শ্বশুর বাসায় গোসল করছি, এতটুকুই, কথা বুঝছেন? ডাইরেক্ট এখানে চলে আসছি। এই যে আল্লাহ ঘুরায় বিভিন্ন জায়গায় যায়, আমরা তো দেখি